পরে দেখো, তোমার জন্য এনেছি। কি আছে আর এমন আছে, ওই একখানা থান আছে, পরে দেখো কোন। আনানোর কি দরকার আছে তো? আছে তো কি আছে, আর এখানে আনলে তো ক্ষতি নেই। বাহ, চমৎকার কথা। আছে তো কি হয়েছে, আরেকখানা আনলে তো ক্ষতি নেই। তোর অনেক টাকা হয়েছে না রে, এখানে এলে হাতে করে কিছু আনতেই হবে। তোরও দেখছি ওই মেয়ে মানুষের সঙ্গ দোষে খরচে রোগে পেয়েছে। হাতে পয়সা থাকলে কি কুটকুট করে, হ্যাঁ না কামড়ায়? খরচা করতে না পারলে শান্তি নেই না? সে মেয়ে মানুষের তাড়নায় তো সংসার একই খরচা বেশি। এখন তো আবার ভিন্ন সংসার পেয়েছে, খরচাটাও নিশ্চয়ই দ্বিগুণ হয়েছে। একটু সামনে শুনলে না চলতে হয়? ঘাড়ে ঘাড়ে তো দোকান আমি, তাদের কথা ভাবতে হবে না? কি করে ভাববে? তুমি তো একজন নবাব পুত্র। ও সে তোমাদের আশীর্বাদে বিয়ে হয়ে যাবে, ও নিয়ে তুমি দুশ্চিন্তা করো না, একটা ঠিক হয়ে যাবে। ছোট বউ, এই কাপড়খানা একটু ভালো করে ধুয়ে দিই। বুঝলি পেবো, নতুন কাপড়ের গায়ে তুলতে পারি। আচ্ছা, এই পাড়োর কথা কিছু ভাবতে, হ্যাঁ? ঘরে বসে তো একেবারে দিগ্গজ হয়ে উঠল। আর এমনিতে ওর যা বয়স, ওকে দেখে একটু বেশিই মনে হয়। মায়ের থাকবে, তাড়াতাড়ি ওকে পার করার ব্যবস্থা কর, নইলে কিন্তু তোর কপালে অশেষ দুর্ভোগ আছে। আর দেরি করিস না, এরপর আর পারতে পাবি না। সে দেখা টাকা চলছে তো, দেখি কি হয়। হ্যাঁ, কেমন চলছে তা তোর মুখ দেখেই বুঝতে পারছি। একখানা পাত্র দেখিস, কিছুই করিস, কেন আমাকে বোকা বানাচ্ছিস রে? তোদের পেটে কিন্তু আমি হইনি, তোরা আমার পেটে হয়েছিস। হ্যাঁ, তোরা হা করলে আমি সব বুঝতে পারি। নিশ্চয় সে মেয়ে মানুষের গো মেয়ে বিয়ে দেবে না। আসল কথাটা না খোলসে করে বল দেখিনি। কিছুই করিস নি তো? আমি ঠিক ধরেছি। এই যে চাপিটার বিয়ে হলো, কত আনন্দে ছেলেপুলে নিয়ে সংসার করতে বল দেখিনি। তখন যদি তার গোখানা মেনে বিয়েটা না দিস, তাহলে আজ অব্দি তার পাত্রে চলত। আমার কথাখানা শোন, এতকাল তো ওই মেয়ে মানুষের কথা শুনে চলেছিস আর নিজের সর্বনাশ করেছিস। এবার আমার কথা খানিক শোন, তোদের ভালো বই মন্দ হবে না, ওই মেয়েকে পার করার ব্যবস্থা কর, নইলে কিন্তু ওই মেয়ে গলার কাঁটা হয়ে সারা জীবন গলায় ঝুলবে। হ্যাঁ, বদ্রি, শোনো দিকে, এই দেখো। ওমা, এটা কি রে? মেজ ঠাকুর মায়ের জন্য কাপড় এনেছে। আবার উনি মায়ের জন্য হাতে করে জিনিস নিয়েছেন, তাই তো দেখছি। ভালো, ওই দেখি। মায়ের উপায় ছেলের কিনা এমন নজর? আমি তো ভাবলাম বুঝি তসর একটু। এখনো তোমাদের আমাদের কথায় পেট্টয় হচ্ছে না, তাই তো? আমি বলছি, দেখে নিও, এ হলো মেজদির মাকে হাত করার চাল। হিরোটা কাল মেজদি মারাতে এটা ওটা গুঁজে দিয়ে পার পেয়ে গেছে, এখনো তাই করে। ও মেয়ে মানুষের পেটে যা পেঁচ আছে না, তোমাদের এ হাতে কিনে ও হাতে বেঁচে দিয়ে। মেজদি হঠাৎ মাকে কেন হাত করতে যাবে? খেতে বাড়িতেই থাকে। এইখানেই না তোর আর তোর মেজদির মধ্যে ফাড়া। তুই হলি মুখ্য আর তোর মেজদি হলো ঘোড়ে। সে তো এ বাড়িতে থাকেই না, থাকে না তো কি হয়েছে? থাকে না বলেই তো এ বাড়িতে মাকে হাত করাটা আরো বেশি করে দাও। কেন? যাতে সম্পত্তির ভাগখানা বেহাত না হয়ে যায়, তাই। ওরে বা, আমি বরং নিচে যাই গে, দেখি মেজ ঠাকুর পেয়ে যাবেন কিনা, একবার শুধিয়ে নি। হ্যাঁ,
মেজদির আবার সবটাতেই বেশি বেশি। এদিকে নিজেদের হাঁড়ির জোগানের ঠিক নেই, উনি চললেন মেজ ঠাকুর খেয়ে যাবেন কিনা সুদতি। উনি যেন কত খেতে বসেছেন। যাক, উনি আজ বাড়িতে আছেন, আমি ওনাকে বলে দিয়েছি ও ঘরের ব্যাপারে কথা কয়ে নিতে। সে তো মেজদিকে বললেই হ্যাঁ বলে দেবে। তো মেজদিকে শুধোচ্ছে কে? বর্তা কুরমনি বললেন আর উনি চলে যাবেন মেজদির কাছে অনুমতি চাইতে? ওনার কি মান সম্মানের কোনো বালাই নেই নাকি? হ্যাঁ, তোরা কি জানিস এবাড়ির দাম এখন অনেক বেড়ে গেছে। মেজ ঠাকুর কিছুতেই এবাড়ির অধিকার ছাড়বেন না, দেখে নিস। সে মেজ ঠাকুর ছাড়তে না চাইলেও মেজ দিয়ে বাড়ি নিয়ে তাকে কিছু করতে দেবে না। আর যদি সত্যি কিছু করার থাকতো তবে ওই ঘরখানাকে অমন খোলা রেখে চলে যেত, তাই না? আর মেজদি এমন করবেই বা কেন বলতো? কি দরকার মেজদি? কিসের অভাব মেজদি? দেখো না, চাপাটার কত সুন্দর বিয়ে হলো, কানু ভানু আর 2-1 বছরের মধ্যে পাশ দিয়েই লায়ক হয়ে যাবে। মানুষই বলে কত লেখাপড়ায় ভালো। আর আমাদের পারু আর বকু কি সুন্দর দেখতে হয়েছে, যে কেউ আজ বাদে কাল বিয়ে করে নিয়ে চলে যাবে। আর মেজ ঠাকুরের ব্যবসা, সে তো শুনছি নাকি দিনকে দিন ফুলে ফেটে উঠছে। ওই দেমাকেই তো চিরটা কাল তিনি কাউকে মনীষী জ্ঞান করলেন। তবে সম্পত্তির ব্যাপারে ওনার টনটনা হিসেবে আমার কথাখানা মিলিয়ে নি। বনের পাখি বলে আকাশ খননী, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। মা, মা শোনো, এখানটা কি ভালো। বনের পাখি বলে আকাশ খননীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও, মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে, বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না, সেটা কোথাও উড়িবারে পাই। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথাও বসিবার ঠাই। মা, মেঘের মাঝে নিজেদের ছেড়ে দিতে কেমন লাগে? চারিদিকে শুধু মেঘ, সাদা সাদা মেঘ, মনের সুখে উড়ে বেড়ানো, যেমন খুশি। মা, খাঁচার পাখিটা এমন কেন? সে কেন বাইরে যেতে চায় না? সে মেঘের মাঝে যেতে চায় না? চায় হয়তো, কিন্তু যায় কি করে? খাঁচার দরজায় যে খিলাটা, পায়ে শিকল পরানো, ও তো জানেই না আকাশে ওরা কাকে বলে। ওর ডানা দুখানা যে ভেঙে মুচড়ে খাঁচার মাপের করে দেওয়া হয়েছে। মা, মানুষ এমন করে কেন? বোঝে না ওদের কষ্ট হচ্ছে। হয়তো কষ্ট হয় বুঝেই এমনটা করে। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে, পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার।
সবটা? আর তুই নিজে কি লিখিস? ও কিছু না। কিছু না কেন? ওসব তো এমনি এমনি লেখা, ভাবি যাবে। সেই হাবি যাবি আমাকে শোনাবি? তুমি শুনবে? তুই যদি শোনাস। তোর তোমার শুনতে হবে। আমি জোর করব না। তবে বড় জানতে ইচ্ছে করে তুই কি লিখিস। দূর। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তা। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, তেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনার। বনের পাখি বলে না, সেথা কোথায় উড়িবারে পায়। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথায় বসিবার ঠাই। আমার কথা শোন, তুই যদি তোর মেয়েদের ভালো চাস তাহলে ওই মেয়ে মানুষের কথা শুনিস না। আর ওকে ঘাট থেকে নামা। আর ওই স্কুলে যাওয়ার ভূত মাথা থেকে নামিয়ে দেয়। কি হবে রে স্কুলে গিয়ে? বিক্রি যাবে তোর মেয়েরা? হ্যাঁ, পাত্রের বাপেরা হাত জোর করে সার দিয়ে তোর মেয়ের পাশের বহর দেখে বিনে পয়সা নিয়ে যেত। ওসব ফকিবাড়ি ছাড়, ক্ষমা দে বা বাবা। ছেলে মানুষ থাকতে থাকতে বিয়ে দেওয়া একটু শাস্ত্রে আছে, ঠিক এমনি আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। ছেলেবেলা বিয়ে করে শ্বশুরবাড়ির লোকজনেরা নিজেদের মতো করে করে নিতে পারে। বয়স বেশি হলে তো দর খরচা বেড়ে যাবে, তখন শ্বশুরবাড়ির সঙ্গে মিশ খাবে কি? তাই বেশি বুদ্ধি হওয়ার আগে মেয়েদের বিয়ে দিতে হয়। অবশ্যই সে মেয়ে মানুষের তো সবই আলাদা। নিজের বেলায় তো সব হিসেব নিজেই উঠেছে। কচি মেয়ে ঘরে আনলাম, কেমন সত্যা নিলে সে আমার ওপর। একদিনের জন্য বেকা ঘাসিলে করলেন, মুক্ত বামনি তার সঙ্গে হেঁটে উঠতে পারবেন। নিজের মর্জিতে সংসার করেছেন, নিজের মর্জিতে সংসার ভেঙেছেন। যা খুশি তাই করেছেন। এবার তো তার শান্তি হয়েছে, যা চেয়েছিল তাই পেয়েছে। এবার একটু জোর খাটা, চিরটা কাল তো বোর কথা নেচে গেল। নিজের মদখানা কবে আর জাহির করবি? ওসব কথা থাকলাম। তার আগে বলো তো, ও বাড়িতে তোমার পায়ের তুলো কবে পড়বে? ওই বাড়িতে কথাটা বলতে তোর মুখে বাঁধলো না? তোর লজ্জা করলো না? যেই মেয়ে মানুষ আমার সংসার ভেঙে অন্য সংসার করলে আমি যাব সেই বাড়িতে? কোনোদিন, কখনো। ও বাড়ি কি ওই মেয়ে মানুষের নাকি? ও বাড়ি তোমার ছেলের, ওটা তোমার বাড়ি। থাম দেখিনি, আর ঢং করতে হবে না। ওই বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুই আসিস,
তোর সঙ্গে দুটো কথা কই, বাস এই পর্যন্ত। এর চেয়ে আর বেশি কিছু করতে বলবি না পেবো, তাহলে কিন্তু তোর মুখ দেখা আমি বন্ধ করতে। তুমি কি কোনো কালই তোমার এই ছেলেকে মাফ করবে না? আর কবার তোকে মাফ করবো রে? তোকে মাফ করতে করতে তো আমার মাপের ঝুলি শেষ হয়ে গেছে। তাছাড়া আমি মাফ করার, আমি থাকার মধ্যে আছি। আমার কথার কি কোনো দাম আছে? বাড়িতে নেই, যারা ছেড়ে চলে গেছে তাদের কাছে তো নেই। তুই ভেবে আমাকে ও বাড়িতে যেতে বলবি না, সম্মিশ হয়ে যাবে। ও বাড়িতে পা রাখার আগে আমি যেন প্রাণ ত্যাগ করি। অমন কথা বলো না মা। তুমি যদি আবার অমন কথা বলো তাহলে আমার দেববে, তোমার এই কুলাঙ্গার ছেলে তোমার পায়ে মাথা খুঁটে মরে যাবে। থাম থাম, আর পালা করতে হবে না। হাহ। মায়ের পায়ে মাথা কুটবার ফুসর পেলে তো কুটবি, বউয়ের পায়ে মাথা কুটতেই তো সারা জীবন কাটিয়ে দিবি। তোর বউ দেমাগ দেখাতে নিয়ে যাবে নাকি ও বাড়িতে? বলে দিস ওই দেমাগি মেয়ে মানুষকে জীবনের শাওরিকে সেই একটা বিষয়ে জব্দ করতে পারেনি, পারবে না। ওর কথা বারবার আসছে কোথা থেকে মা? তুমি যাবে তোমার ছেলের বাড়িতে, ওর কথা বলার কি আছে? হ্যাঁ, আমি জানি আমাকে ছেলে বলতে তোমার ঘেন্না হয়, আমি তোমার কুপুত্র। ও তো শাস্তিই আছে, কুপুত্র যদি বা হয় তুই মাথা প্রভু। চুপ কর চুপ কর, ওকে শাস্ত্র দেখাতে এসে শাস্ত্রের পাঠ পাড়াতে। কোন শাস্ত্রে আছে রে মাকে ছেড়ে বউর কথা নাচা? কোন শাস্ত্রে আছে মাকে অমান্য করা? কোন শাস্ত্রে আছে রে মায়ের সংসার ভেঙে বউয়ের কথায় সংসার পাতা? আমি কখনো তোর ওই বাড়িতে যাব না, কোনোদিন না। কি গো মেজদা, আজকাল মায়ের জন্য তোমার বাড়ি মন কেমন করছে দেখছি, প্রায়ই চলে আসছো। না না, ভালো ভালো, আসবে নাই বা কেন, মা বলে কথা। নিজ বউ জানে তো এই বাড়িতে মায়ের সঙ্গে ঘন ঘন দেখা করতে আসবে। দেখো আবার এই নিয়ে সংসারে অশান্তি বাঁধিও। তুই বেরোস নিয়ে আস। কোন জজ মরেছে ছুটি আজ, ভারী মুশকিল হয়ে গেল নাকি গো মেজদা? ও হ্যাঁ, কি যেন শুনলো, তুমি তোমার রাজপ্রাসাদ দেখাতে মাকে নিয়ে যাবে নাকি? হ্যাঁ কেন? বলি তোমার বউয়ের মাকে অপমান করার কিছু বোধহয় বাকি রয়ে গেছে, হাত মেটেনি এখন। হ্যাঁ, মা যাবে না। মা কোনো কালেই তোমার বাড়ি যাবে। আচ্ছা মেজদা, বলি তোমার চোখের চামড়াটাও কি গেছে নাকি? এত কিছুর পরেও তুমি মাকে বাড়িতে নিয়ে যেতে এসো, কি ভেবেছ? হ্যাঁ, মাকে দুটো ঘুষ দিলেই মা গোলে জল হয়ে যাবে আর তোমার বাড়ি ছুটবে তোমার বউয়ের কাছে মান খোয়াতে? মা, তোমার আমার কথার মাঝখানে কাউকে নাক গলাতে বারণ করো। তুমি আমার বাড়িতে যাবে কি যাবে না সেটা তোমার ব্যাপার, অন্যকে এর মধ্যে ফকর দালালি করতে পারবে। বেশ, এ তোমার আর মায়ের ব্যাপার, আমি কিছু বলবো। তবে আমার অন্য একটি কথা ছিল, মায়ের সামনে কথাখানা পেড়ে নেওয়া ভালো। তোমার ঘরখানা তো আর কোনো কাজে লাগে না, খালি পড়ে থাকে। অঙ্কুকে ওই ঘরখানায় ব্যবস্থা করে দিই।